এখান থেকে শুরু করছি পার্ট 2 এর ভিডিও। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। যতটা পারবো আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করব, পারবো কিনা জয়রামবাটি স্টেশন পর্যন্ত যেতে, তো দেখা যাক। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি একটু রানিং ভিডিও দিই আর কাজগুলো দেখতে থাকুন। আর ওই উঁচু বক্স ব্রিজের মাথায় উঠবো, আর সামনেই বাস রাস্তা, বাসের হরেনের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আর কাজগুলো দেখুন, সাইকেল নিয়ে ওঠা সম্ভব হবে না, এখানেই আমি দাঁড়িয়ে যাই, তাহলে রিস্ক হয়ে যাবে। আর এই দক্ষিণ দিকে বক্সব্রিজ সাইডে গার্ডওয়ালের কাজ চলছে, তো উঁচুতে উঠি। ওই পূর্ব দিকে বক্স ব্রিজের মাথায় ছিলাম, প্রথম পার্টের ভিডিও শেষ করলাম, চলে এলাম এই বক্স ব্রিজে। আর দেখুন দক্ষিণ দিকে এরকম সাইডে গার্ডওয়ালের কাজ চলছে, আর দক্ষিণ সাইডে এখানেও গার্ডওয়ালের কাজ চলছে। আর ছোটো ছোটো টিনের ঘরগুলোতে শ্রমিক ভাইরা থাকে। আর উত্তর দিকে কি হচ্ছে একটু দেখিয়ে দিই। এখান থেকে আর বক্স ব্রিজ নেই, আর এই যে গার্ডওয়ালের কাজ চলছে দেখুন। তো চলুন এবার যাওয়া যাক ওই পশ্চিম দিকে আমোদন নদের ধার পর্যন্ত, মাতধাম পর্যন্ত। তো এখান থেকে আমি রানিং ভিডিও দেব। কাজগুলো দেখুন, আমি দক্ষিণ দিক আর উত্তর দিক দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা সবই খেয়াল করুন। আর এই টিনের ঘরগুলোতে শ্রমিক ভাইরা থাকে, এই কর্মযজ্ঞ চলছে। আপনারা এই কর্মযজ্ঞ দেখে বলুন 26 সালে জয়রামবাটি থেকে কামারপুকুরে ট্রেন আসবে কিনা। এখনও বহু কাজ বাকি। এই যে ব্রিজের অংশ, আর এই দক্ষিণ দিকেও রাখা হয়েছে ব্রিজের কিছু অংশ। এই পরপর থাম্বাগুলো গেছে। এটা পশ্চিম দিক, এখান থেকে শুরু হচ্ছে এই ধরনের খাঁচা। এরকম গোল হয়ে খাঁচা চলে যাচ্ছে আমোদন নদের ধারে। তো চলুন এগিয়ে যাই। এই যে আপনাদের দেখালাম যে দুজন হাঁটতে বেরিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে, তা দুজনকে পেয়ে গেলাম। আগে প্রথম নাম জিজ্ঞেস করি। দাদা আপনার নাম? সুজিত ঘোষ। আর আপনার নাম? শ্যামল মন্ডল। আচ্ছা, দুজনের মতামত নিই। আপনি তো দেখছেন রেলের কাজ চলছে, কি মনে হয় 26 সালে জয়রামবাটি থেকে কামারপুকুর ট্রেন কি চলবে? আমাদের এটা বলা সম্ভবই নয়, কারণ হচ্ছে যে সেটা পুরোপুরি রেলের ব্যাপার। আমরা হাঁটতে বেরিয়েছি এইটুকখানি দেখতে পাচ্ছি। আচ্ছা। তবে যে কাজ আগে চলছিল এখন সেই পরিমাণে কাজ চলছে না। আচ্ছা, আপনার কি মতামত দাদা? 26 সালে করা সম্ভব নয়, কারণ যা স্পিড দেখছি কাজের, 26 সালের মধ্যে কাজ হওয়া সম্ভব নয়, কমপ্লিট হবে না। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো শুনতে পেলেন, দুজনের মতামত নিলাম, ওনারা বললেন। তো চলুন আমি এগিয়ে যাই মাতৃধাম পর্যন্ত, আমোদন নদ পর্যন্ত। আর এই দিক দিয়ে পশ্চিম মেদিনীপুরের গ্রামবাসীরা যাতায়াত করে, তাদের মাঠের ফসল এই দিক দিয়ে নিয়ে যায় গরুর গাড়ি করে। আর এই দক্ষিণ দিকের রাস্তাটি চলে গেছে এই যে, আর এই টিনের ঘরগুলোতে শ্রমিক ভাইরা থাকে। তো চলুন এগিয়ে যাই আমোদন নদ পর্যন্ত। আপনাদের এই ব্রিজের যে ট্রাকশানগুলো দেখুন, এইভাবে নিচে আন্ডারগ্রাউন্ড ঢালাই করে এই রডগুলোকে ওপরে তোলা হয়েছে। আবার দেখিয়ে দিই, আর ওই পরপর তাই হয়ে আসছে ওই পূর্ব দিক থেকে। তো চলুন যাওয়া যাক, মাতৃধাম পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে। তো চলুন দেখাই আপনাদের। আর সামনেই পড়বে সে আমোদন নদ, যাকে ঘিরে এত কর্মযজ্ঞ করছে পূর্ব রেল দপ্তর। তো আমি পূর্ব দিক থেকে এলাম, এটা দক্ষিণ দিকে। আর এখানে দেখুন সে কর্মযজ্ঞ চলছে, পরপর পিলারগুলো চলে গেছে খাঁচা হয়ে। ওই দেখুন, আর ওই সেন্ট থমাস পাবলিক স্কুল। আর এটা উত্তর দিক, এখানে ধান চাষ করা হয়েছে, আর কিছু কিছু জমিতে
আলু এখনও তোলা হয়নি। আর এই রেলের মাটি পড়েছে এই পশ্চিম অমরপুর, আর কিছুটা গেলেই হলদি চেকপোস্ট, মাতৃধামের পিছন পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আর ভিডিও নিশ্চয়ই বড় হবে, আপনারা দেখতে থাকুন। তো চলুন এগিয়ে যাই। এই গাড়িটি পাইলিংয়ের গাড়ি এখানে ব্যবহার হচ্ছে। আর পাইলিং যেটা বলছি, পাইলিং কী জন্য ব্যবহার করা হয়, এই যে খাঁচাটি দেখছেন মাটির তলাতে ঢুকিয়ে দেওয়া হয় এই লোহার খাঁচাটি, তারপর 6 ফুট বার করে পাইলিং ক্যাপ বার করে তার নিচ থেকে রডের খাঁচা তৈরি করে আন্ডারগ্রাউন্ড ঢালাই করে এরকম খাঁচাগুলো ওপর দিকে তোলা হয়। তো চলুন এগিয়ে যাই। আর এখানেই দক্ষিণ দিকে আমোদর নদ। আপনাদের এখান থেকে রানিং দেখাচ্ছি, যতটা ভিডিও বড় হয় আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন তো কি কর্মযজ্ঞ চলছে। এই যে গাডার ব্রিজের অংশগুলো রাখা আছে, এই তাল গাছের পিছনেই হচ্ছে আমোদর নদ। এই যে পরপর খাঁচাগুলো চলে গেছে। দেখুন অনেকগুলো এরকম পিলার তোলা হয়েছে, আর পাশেই আমোদর নদ। আমোদর নদে এখন জল নেই, দেখিয়ে দিই। এই দেখুন আমোদর নদে জল নেই, যেটা বলছিলাম ওই যে পাইলিং ক্যাপ 6 ফুট বার করে নিচ থেকে ঢালাই করে এই পিলারগুলো তোলা হচ্ছে। তো চলুন এগিয়ে যাই। এই আর এই দক্ষিণ দিকে আমোদর নদ, আর এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা তুলে ধরছি। আর এই যে বললাম না 6 ফুটের মতো যে পাইলিং ক্যাপগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, রডগুলো বার করে ঢালাই করা হচ্ছে নিচ থেকে। তো চলুন পশ্চিম দিকে এগিয়ে যাই। এখান থেকেই শুরু করি। এই যে পরপর আপনারা কাজগুলো দেখুন, অনেকগুলো পিলার চলে যাচ্ছে একদম মাতৃধাম পর্যন্ত। নিচের গোড়াগুলো ঢালাই হয়ে গেছে, এবার শুধু এই খাঁচাগুলোকে ঢালাই করতে বাকি। আর এই সে পাইলিংয়ের গাড়ি, আর এই যে টিনের শেডগুলোতে শ্রমিক ভাইরা থাকে। আপনাদের তুলে ধরছি কলেজ মোড়ে ভূতিখালের গাড়া ব্রিজ থেকে একদম মাতৃধাম পর্যন্ত আমি চেষ্টা করব। আর এখানেই সামনেই আছে আমোদর নদ, যাকে কেন্দ্র করে এই পূর্ব রেল দপ্তর এই কর্মযজ্ঞ করছে। আর আমোদর নদের ধারেই একটা এরকম পিলার তোলা হয়েছে, আর এখন জল নেই। আর এই হচ্ছে আমোদর নদ। আর ওই সেন্ট থমাস পাবলিক স্কুল ডাম্পারে করে মালপত্র আসছে, তাই এখানটা বুঝিয়ে ফেলা হয়েছে। আশা করি এই আমোদর নদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বর্ষাকালে, যাতে জলগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর চলুন এগিয়ে যাই। এই যে আমোদর নদের ধারেই এই পিলারটা করা হয়েছে, আর এই আমোদর নদ। আর ওই যে পাইলিং ক্যাপগুলো ভেঙে ফেলে বার করা হয়েছে রড, তারপর ঢালাই করা হয়েছে নিচে থেকে। এই যেটা দেখাচ্ছি দেখুন, এবার বুঝতে পারবেন। যে লোহার খাঁচাটা দেখালাম একদম নিচে ঢুকে আছে, এই যে 6 ফুট যে পড়ে আছে, 6 ফুটের মতো তুলে ফেলা হয়েছে। এবার ঢালাই করে গম্বুজগুলো তোলা হবে, এই পদ্ধতি। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। সামনেই বাস রাস্তা, বাসের হর্ন শুনতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি রানিং দেখাচ্ছি। আর এই দক্ষিণ দিকে সবুজ আর সবুজ, আলু তোলা হয়নি। আর এই উত্তর দিকেই চলছে সে রেলের ব্রিজের কাজ। আমি এখন আমোদর নদ দিয়েই যাচ্ছি, তখন ছিল দক্ষিণ দিকে, আর পশ্চিম দিকে চলে গেছে বেঁকে উত্তর দিকে আমোদর নদ, যাকে বলা হয় মহাকর্মযজ্ঞ। ওই পাশেই আমোদর নদ। আর এই দেখুন খাঁচা, এবারে গাড়ার ব্রিজ শুরু হচ্ছে এখান থেকে।
দেখতে পাচ্ছেন কি কর্মযোগ্য, 26 সালে কি সম্ভব? কারণ আর 2 মাস পরেই পাক বর্ষা শুরু হয়ে যাবে, যা কিছু করতে হবে। এই তো চলুন এগিয়ে যাই। দেখালাম কোন দিক দিয়ে আসছি, এই যে গার্ডার ব্রিজ ওই পরপর চলে গেছে। আর এখানে সমস্ত ডাম্পার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো চলুন মাতৃধাম পর্যন্ত যাই। আর ওই মাতৃধাম পিছন থেকে একটা গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে। আর এই দেখুন বড় বড় ট্রাকেতে গার্ডার ব্রিজের মালপত্রগুলো রাখা আছে, কোথাও নামানো হবে, তাই এখানে রাখা হয়েছে। না এখানের জন্য ঠিক বলতে পারছি না। আর আমি আসছি পূর্ব দিক ধরে। তো আমি মাতৃধাম পর্যন্ত যে ভিডিও শেষ করব, পার্ট 2 এর ভিডিও। তো চলুন এগিয়ে যাই। কামারপুকুর স্টেশনে যেমন দক্ষিণ দিকে ব্রিজের কাজ চলছে লোহার, এখানেও দেখুন সেই কাজ চলছে। আর এই যে ট্রাক্টরে গার্ডার ব্রিজের মালপত্র রাখা আছে, আর এই যে ডাম্পার গাড়ি দাঁড়িয়ে আছে, আর ওখানে মিস্ত্রি ভাইরা কাজে লেগে গেছে। চলুন আমি মাতৃধাম পর্যন্ত যাই। এই যে বাঁশ গাছটা দেখছেন, পিছনে মাতৃধাম, আর সামনে একটি চায়ের দোকান। আর এই হচ্ছে গার্ডার ব্রিজ, চলে যাচ্ছে পূর্ব দিকে। গার্ডার ব্রিজের অংশটি মাথায় তুলে রাখা হয়েছে আর চলে যাচ্ছে পূর্ব দিকে। প্রচুর এখানে ডাম্পার গাড়ি, ট্রাক গাড়ি দাঁড়িয়ে আছে। আর ট্রাক গাড়িতে দেখলেন গার্ডার ব্রিজের মাল তোলা আছে, নিশ্চয়ই নামানো হবে। তো চলুন আমি ওই মাতৃধামের পিছনে যে আমার ভিডিও শেষ করব। আর এই দেখুন শ্রমিক ভাইরা বসে আছে, এবার কাজে লাগবে। আর এখানে সমস্ত মালপত্রগুলো রাখা হয়েছে। এখানটা সেন্টার, এখান থেকে সমস্ত কাজের পরিচালনা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই সব টিনের ঘরেতে শ্রমিক ভাইরা থাকে, পরিবারকে ছেড়ে, পরিজনকে ছেড়ে বহু দূর থেকে এসে এই প্রজেক্টে তারা কাজ করছে। তাদেরকে হ্যাটসঅপ, তাদেরকে যত প্রণাম করবেন ততই কম করা হবে। এনাদের পরিশ্রমের কোনো তুলনা হয় না। এরা দিনরাত এক করে এই প্রজেক্টকে তারা দাঁড় করানোর চেষ্টা চলছে। বলতে বলতে চলে এলাম মাতৃধামের পিছনে। আরে রেল লাইনে চলে যাচ্ছে একদম জয়রামবাটিতে। এই আর ওই মাতৃধাম, আর এখানে সমস্ত কিছু মাল মজুদ। এবার দিকটা নির্ণয় করে দিই, এটা পূর্ব দিক। আর এই হচ্ছে পাইলিংয়ের খাঁচা, যেটা মাটির তলাতে ঢুকে যায়। এই যে সব খাঁচাগুলো ট্রাক্টরে তোলা হয়েছে। এটা সেন্টার, এখান থেকে সমস্ত কিছু কাজের কন্ট্রোল দায়িত্ব করা হচ্ছে। এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক জয়রামবাটির দিক। আর এই গার্ডার ব্রিজের যেদিকে, এটা উত্তর দিক, আর এটা পূর্ব দিক, ওই দিক থেকে আসছি। তো চলুন একবার রেল লাইনের মাথায় উঠি। ওটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো তুলে ধরলাম গার্ডার ব্রিজ থেকে ভূতির খালের ওপরে কামারপুকুর কলেজ মোড়ের পিছন থেকে চলে এলাম মাতৃধাম পর্যন্ত। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আবার সময় পেলে এখান থেকে আমি জয়রামবাটি পর্যন্ত দেবো। এটা পশ্চিম দিক, আর এই মাতৃধাম, আর এই গার্ডার ব্রিজ। এখানে একরকম কর্মযজ্ঞই চলছে। তো পার্ট 2 এর ভিডিও আমি এই মাতৃধামে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও তুলে ধরলাম। আবার আমি সময় পেলে এই মাতৃধাম থেকে জয়রামবাটি পর্যন্ত ভিডিও দেব। আমার এক বিশেষ কাজের জন্য আমি আর জয়রামবাটি পর্যন্ত ভিডিওটা দিতে পারলাম না। ফোন এসেছে যে আমার ছাত্ররা ছবি আঁকতে এসছে, আমাকে আধ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছতে হবে। তো কলেজ মোড়ের পিছন থেকে ভিডিও শুরু করেছিলাম পার্ট 1, আর পার্ট 2টা শেষ করলাম এই গার্ডার ব্রিজে এসে, এই মাতৃধামের পিছনে। তো সকলে ভালো থাকবেন। আবার সময় পেলে এই মাতৃধাম থেকে জয়রামবাটি পর্যন্ত ভিডিও দেবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।